প্রিয়জনকে বলা হয়নি এমন অনেক কথা, দূরের কোনো বন্ধুকে পাঠানো গল্প অথবা শুধু নিজের অনুভূতি প্রকাশ করার সুন্দর মাধ্যম ছিল চিঠি। একসময় প্রেমিক লিখতেন প্রেমিকাকে, সন্তান লিখতেন মা বাবাকে। প্রযুক্তির ছোঁয়ায় এখন ব্যক্তিগত চিঠি তেমন কেউ লেখেন না, বেড়েছে দাপ্তরিক চিঠির সংখ্যা। পোস্ট অফিসগুলোর অবস্থাও ভালো নয়। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব চিঠি দিবস। চিঠি মায়ের উদ্বেগ, বাবার উপদেশ, প্রেমিকের প্রতীকের বার্তা সবকিছুই থাকতো এক টুকরো কাগজে। ডাকপিয়নের সাইকেলের বেলের ধ্বনিতে যেন থমকে যেত পুরো গ্রাম। দূরে থাকা প্রিয়জনের খবর, সুখ দুঃখের ভাগাভাগি কিংবা ভালোবাসার গোপন কথার সেই চিঠি আর নেই। কালের বিবর্তনে ব্যক্তিগত যোগাযোগের চিত্র পাল্টে দিয়েছে মোবাইল ফোন, ইন্টারনেট, ইমেল, হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মতো মাধ্যম। এই মোবাইলের কারণে এটা হচ্ছে চিঠি, ব্যক্তিগত চিঠি লেখেন, অফিসিয়াল চিঠি আছে। আল্লাহর রহমতে ভালো চিঠি আসে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। একসময় প্রতিদিন শত শত চিঠি আসতো। বর্তমানে ব্যক্তিগত চিঠি প্রায় শূন্যের কোঠায়। এখন শুধু কিছু সরকারি চিঠি আর পার্সেল বুকিং হয়। এছাড়া লোকবল সংকটে পোস্ট অফিসগুলোর অবস্থাও করুন। নেই ডাকপিয়নের সেই জৌলুস। বলার মতো আগে বস্তা বস্তা চিঠি হয়তো, এখন অতটা নাই। তবে আমাদের জনবল খুব শর্ট, জনবল নাই, খুবই আমরা এই সমস্যার ভিতরে আছি। লোকবল দরকার। একটা বিশ্ববিদ্যালয়ের অফিস হিসাবে বিলিকারী 2 জন, একজন অপারেটর থাকবে, একজন মাস্টার থাকবে। কাজকাম সুষ্ঠুভাবে হবে, চিঠিপত্র দ্রুত বিলি হবে, এটা করে লোকজনের খুব দরকার। একটা সময় পত্র মিতালি ছিল তরুণ তরুণীদের শখ। পোস্টকার্ড আর এনভেলপে লেখা হতো হাজারো গল্প। পোস্ট অফিসগুলো ছিল তাই জীবনের এক প্রাণবন্ত অংশ। প্রযুক্তির ছোঁয়ায় এখন জীবন অনেক সহজ। একে অপরের সাথে কথা বলা, দেখা করা সবই হয় মুহূর্তেই। তবে হাতে লেখা চিঠির সেই আবেগ, সেই রোমাঞ্চ আর ফিরবে না। কারণ কিছু কথা আঙুলের স্পর্শে নয়, কলমের আঁচড়ে বেশি প্রাণবন্ত। ডিবিসি নিউজ ডেস্ক।